২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা শেষ। মেসির হাতে উঠেছিল সেই স্বপ্নের ট্রফিটি। কিন্তু প্রশ্ন একটাই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন কি সহজ হবে নাকি আগের চেয়েও কঠিন হবে? আজকের এই ভিডিওতে আমরা জানাবো আর্জেন্টিনার শক্তি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আর্জেন্টিনার। মেসি থাকবেন তো ২০২৬ বিশ্বকাপে, আর ২০২৬-এ কি তারা আবার ইতিহাস গড়তে পারবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই আছে সবচেয়ে কঠিন প্রশ্নটা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার চাপ। বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া মানেই অতিরিক্ত একটি চাপ। সবাই আপনাকে হারাতে চাইবে। প্রতিটি ম্যাচ হবে ফাইনালের মতো, ছোট ভুলও ক্ষমা নেই। ইতিহাস বলছে শেষবার ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ টানা বিশ্বকাপ জিতেছিল, তারপর আর কেউই পারেনি। আর্জেন্টিনার সামনে তাই শুধু ট্রফি রক্ষা নয়, ইতিহাস ভাঙার চাপ রয়েছে। মেসি থাকবে ফ্যাক্টর, থাকবেন তো ২০২৬ বিশ্বকাপে। ২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে প্রায় ৩৯ বছর। এখন প্রশ্ন হচ্ছে, মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে? খেললেও কি পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন তিনি? একটা কথা পরিষ্কার, মেসি থাকলে আর্জেন্টিনার আত্মবিশ্বাস দ্বিগুণ, আর না থাকলে নেতৃত্বের শূন্যতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ডিমারিয়া নেই, আগুয়েরো আগেই অবসর। নতুন লিডার তৈরি করা এখন সবচেয়ে বড় কাজ। দল বদলের চ্যালেঞ্জ। ২০২২ দলের অনেকেই ২০২৬-এ থাকবেন না, যেমন ওতামেন্ডি, তার বয়স অনেক হয়ে গিয়েছে। ডিমারিয়া আগে অবসর নিয়ে চলে গেছেন। নতুন প্রজন্ম: এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, মাস্তানতুয়ানো নিকো পাস, থিয়াগো আলমাদা। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন প্রজন্ম কি বিশ্বকাপের চাপ সামলাতে পারবে? টিম ব্যালেন্স ঠিক রাখা স্কোয়াডের জন্য বিশালই একটি টেস্ট। ৪৮ দলের বিশ্বকাপ, নতুন বিপদ। ২০২৬ বিশ্বকাপে থাকবে ৪৮টি দল। এর মানে বেশি ম্যাচ, বেশি ট্রাভেল, বেশি ইনজুরি এবং রিস্ক। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ছোট দলগুলো এখন আর ছোট নয়। একটা খারাপ দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিদায় নিতে পারে। মাস্টারমাইন্ড স্কলোনি আর্জেন্টিনার আসল অস্ত্র। সব চ্যালেঞ্জের মাঝেও একটা বড় শক্তি আছে লিওনেল স্কলোনি। ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি ও খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করা তারই কাজ। বড় ম্যাচে ঠান্ডা মাথা স্কলোনির অধীনে বিশ্বকাপ জেতা, কোপা আমেরিকা জেতা, ফাইনালিসমে জেতা। এই কোচ থাকলে আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়া ভুল। প্রধান প্রতিপক্ষরা ২০২৬-এ আর্জেন্টিনার সামনে থাকবে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও স্পেন। ফ্রান্স থাকবে রিভেঞ্জ মুডে, ব্রাজিল থাকবে নতুন কোচ, নতুন অগ্রাসন, ইংল্যান্ড ইয়াং স্কোয়াড, স্পেন পজিশন দানব। এক কথায় পট্টা কাটায় ভরা। শেষ প্রশ্ন, পারবে কি আর্জেন্টিনা? সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা আছে, কোচও আছে, কিন্তু বয়সের সমস্যা, ইনজুরি রিস্ক অতিরিক্ত, মেসি অনিশ্চিত। তবু আর্জেন্টিনা মানেই লড়াই, আর্জেন্টিনা মানে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি ২০২৬-এর ট্রফি ধরে রাখতে পারবে নাকি নতুন চ্যাম্পিয়ন আসবে? কমেন্টে আপনার মতামত লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুটবল মানেই আবেগ, আর আর্জেন্টিনা মানেই গল্প।